তুমি সরাসরি এখানে এসে ভালো করেছো আকাশ। বাসায় গেলে তোমার বিপদ হতে পারত। বিপদ? কিসের বিপদ? রাস্তায় তোমার উপর যে আক্রমণ হয়েছে, হ্যাঁ, তা বাইরের লোক দিয়ে করানো হয়েছে এবং করেছে তোমার ঘরের লোক। হোয়াট? ঘরের লোক? কি বলতে চাইছেন আঙ্কেল? আই এম ড্যাম শিওর অফ ইট। চাচার লোকজনই তোমার উপর আক্রমণ করেছে, আর তোমাকে জানে মেরে ফেলানোর জন্যই তোমার উপর আক্রমণ হয়েছে। নো নো নো, অ্যাবসার্ড অ্যাবসার্ড। এসব আপনি কি বলছেন? আমার চাচা সম্পর্কে এমন কথা আপনি ভাবলেন কি করে? ভাবনার যথেষ্ট কারণ আছে। ওরা চায়নি তুমি দেশে ফিরে আসো। ওরা চায়নি তুমি দেশে ফিরে এসে তোমার বাবার হাসপাতাল, বাড়িঘর সব বুঝে নাও। হাউ ডু ইউ কনফার্ম ইট? কনফার্ম করেছে তোমার বাবার করে যাওয়া সম্পত্তির উইল, এবং আমাকে কনফার্ম করেছে তোমার চাচার উকিল অ্যাডভোকেট কামাল। নো আঙ্কেল, আমার চাচা, আমার চাচাতো ভাই, ওরা অত্যন্ত ভালো মানুষ। ওসি সাহেব, প্লিজ কিছু একটা করুন। মিস্টার চৌধুরী, আপনার সামনেই তো সব থানায় মেসেজ দিয়ে দিলাম। পুলিশের হাতে তো জাদু নেই যে ছু মন্তর ছু দিয়ে আপনার ভাতিজাকে এখানে এনে উপস্থিত করবে। হ্যাঁ অফিসার, কি করেন আপনারা? দিনে দুপুরে ভিআইপি রোড থেকে একটি মানুষ গায়েব হয়ে যায়, আর আপনারা ঘরে বসে বসে নীতির বাক্য জানেন। স্টপ! আপনার ভাই গায়েব হয়েছে নাকি সে আপনাদের ভয়ে গা ঢাকা দিয়েছে? এই অফিসার, আমার ভাই কি চোর না গুন্ডা যে গা ঢাকা দেবে? আমরা কি খুনি ডাকাত? শামসু, ওসি সাহেব, ও একটু ওরকমই। আসলে আমাদের বাপ বেটা কারো মাথা ঠিক নেই। প্লিজ আপনি আকাশকে খুঁজে বের করার চেষ্টা করুন। আকাশ ঢাকার পথঘাট কিছুই চেনে না। অচেনা পথঘাট মানুষ 2-4 দিনেই চিনে ফেলতে পারে, কিন্তু মানুষ চিনতে মানুষের সময় লাগে অনেক। তুমি ওদের চিনবে, কিন্তু ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যাবে। তুমিই বলেছিলে এয়ারপোর্ট থেকে যে গাড়িটি নিয়ে এসেছিলে, গাড়িটি একদম নতুন। যদি তাই হয়, তাহলে নতুন গাড়িটি কেন হঠাৎ পথে খারাপ হয়ে গেল? আমার মনে হয় বিষয়টি পূর্ব পরিকল্পিত। প্লিজ আঙ্কেল, আমাকে কনফিউজ করবেন না। আমি দেশে ফিরেছি একটি মহান উদ্দেশ্য নিয়ে। দেশের মানুষদেরকে সেবা করব।